আসানসোলের সোনালী কেন্দ্রের বাইরে BLA ট্যুরে ঢুকতে না দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও স্লোগান ওঠে। প্রশাসনের বাধার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয় বলে দাবি করেন তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের বক্তব্য, SIR প্রক্রিয়া শুরু হওয়ার সময় BLOদের সঙ্গে BLA 2 এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, কিন্তু এখনো শুনানি চলাকালীন কেন তাদের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, সাধারণ মানুষের নানান সমস্যা ও অসুবিধায় পাশে দাঁড়ানোর জন্য BLA 2রা সেখানে থাকতে চান, কিন্তু তা করতে দেওয়া হচ্ছে না। এমনকি সেখানে জমায়েত করতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দেওয়া হবে না, তাহলে তাতে সেটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে শুরু করে বিজেপি সরকার কে বলেছে? কেন এখন তো ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেই, এখন ইলেকশন কমিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়ে গেছে, সেটাই হচ্ছে তফাৎ। তো তাদের বক্তব্য, আমরা কোনো কিছু দেখাবো না, কিন্তু কোনো রকম কাউকে ঢুকতে দেবো না। এবং এখানে যা মানুষ আসছে দেখা যাচ্ছে 90% মানুষের কোনো কাজ হচ্ছে না, তাদের নতুন কোনো ডকুমেন্ট আনতে বলা হচ্ছে। যারা বিদেশে আছে তাদের বলা হচ্ছে তাদের বিদেশ থেকে ইমিডিয়েট নিয়ে আসতে হবে। এটা কোন নিয়মে হচ্ছে এবং তার কোনো গ্যাজেট নোটিফিকেশন আছে কিনা? রাস্তার ওপরে ব্যানার লাগাতে পারবেন না। তো আমার বক্তব্য, যদি গ্যাজেট নোটিফিকেশন থেকে থাকে আমরা নিশ্চয়ই লাগাবো না। যদি 144 ধারা লেগে থাকে আমরা নিশ্চয়ই মানব। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো নোটিফিকেশন আছে যে রাস্তায় কোনো রাজনৈতিক দলের ব্যানার বা অ্যাসিস্ট্যান্স ক্যাম্প থাকবে না, আমরা মানব। তাছাড়া একতরফা কোনো সিদ্ধান্ত পশ্চিমবাংলা আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে মেনে নেব না। বিক্ষোভকারীরা আরও প্রশ্ন তোলেন, কোথায় 144 ধারার নোটিশ এবং কোথায় BLA 2-তে প্রবেশের নিষেধাজ্ঞা লিখিত নির্দেশ? কোনো স্পষ্ট নথি দেখানো ছাড়াই এই বাধা দেওয়া হচ্ছে বলেই তাদের অভিযোগ। আজকে আমরা এখানে এসেছি, আমাদের মাননীয় নেতা অভিষেক ব্যানার্জি কালকে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে BLO 2 যারা আছে, BLA 2 যারা আছে তারা আমাদের SIR ক্যাম্পে, যেখানে আমাদের ক্যাম্প চলছে, সেখানে আমরা ঢুকতে পারবো। ভিতরে পুরো লাইন দিয়ে মানুষরা, সাধারণ মানুষরা, আমাদের ওয়ার্ডের মানুষ আছে, আশেপাশে ওয়ার্ডের মানুষ আছে, এটা PHE অফিস, লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে ঢুকতে যাচ্ছি, গেট বন্ধ করে দিয়েছে, বলছে গেটের ভিতরে ঢোকার পারমিশন নেই। এমনকি বলছে কোনো পলিটিক্যাল ফিগারকে আমরা চিনি না, আমরা কোনো নেতামন্ত্রীকে চিনি না, আমাদেরকে লিখিত দেখান। তো আমরা বলছি যে আপনি লিখিত দেখান যে BLO 2 ওখানে ঢুকতে পারবেন না। এই ঘটনা ঘটে আসানসোলের দক্ষিণের 84 নম্বর ওয়ার্ডে এসমাইল এলাকার PHE সোনালী কেন্দ্রের বাইরে। গোটা বিক্ষোভের নেতৃত্ব দেন কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।